নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা বিনোদন জগতে ইন্দ্রাণী হালদার এমন এক নাম যার প্রতিভা নিয়ে কখনো কোনো প্রশ্ন তোলা যায় না। 90-এর দশক থেকে আজ পর্যন্ত ধারাবাহিক ও সিনেমায় তার দাপট অনস্বীকার্য। বহু মানুষের কাছে তিনি একজন আদর্শ অভিনেত্রী, কিন্তু রঙিন পর্দার পিছনে লুকিয়ে রয়েছে এক মন খারাপের গল্প, এক শূন্যতা যেটা হয়তো ক্যামেরা কখনো বুঝে উঠতে পারেনি। কি সেই শূন্যতা জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। 1971 সালের 6 জানুয়ারি কলকাতায় জন্ম ইন্দ্রাণীর। বাবা সঞ্জয় হালদার টলিউডের সঙ্গে যুক্ত থাকায় সাংস্কৃতিক আবহেই বড় হয়ে ওঠেন তিনি। ছোট থেকে নাচ ও অভিনয়ে আগ্রহী ছিলেন। শিখেছেন থাঙ্কুমণি কুট্টির কাছে নাচ, কিন্তু পড়াশোনার দিক আগে সেরে নিতে বলেছিলেন তার মা। অবশেষে 1986 সালে দূরদর্শনের 13 পার্বণ ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু হয়, আর 1990 সালে মন্দিরা সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। প্রথম ছবিতেই প্রসেনজিতের বিপরীতে অভিনয় করে নজর কেড়ে নেন। দান প্রতিদান, শ্বেত পাথরের থালা, আপন হলো পর, চৌধুরী পরিবার সহ বহু হিট ছবিতে অভিনয় করেছেন। তবু ব্যক্তিগত জীবনে সেই উষ্ণতা পাননি। প্রথমে অভিনেতা সঞ্জীব দাশগুপ্তের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন বহু বছর, কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি। পরে প্রযোজক অমরেন্দ্র ঘোষকে বিয়ে করেন 1993 সালে, কিন্তু সেই সম্পর্কেও টিকল না দীর্ঘদিন। বিচ্ছেদের পর 1998 সালে বিমান চালক ভাস্কর রায়কে বিয়ে করেন। সেই সংসার কিছুটা স্থির হলেও মা হয়ে ওঠার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। ইন্দ্রাণী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনের এক পর্যায়ে সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন তার বয়স 40-এর কোঠায় পৌঁছে গিয়েছিল, আর তাই চেষ্টাটাও বেশি দূর এগোয়নি। এমনকি দত্তক নেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু স্বামী রাজি হননি। ফলে মা হওয়ার ইচ্ছেটা বিসর্জন দিতে হয়। অভিনয়কে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন তিনি। ইন্দ্রাণী হালদার আজও হাসি মুখে সকলের সামনে থাকেন, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে রয়েছে বহু আক্ষেপ, অপূর্ণতা। তবু তিনি থেমে থাকেননি। ক্যামেরার সামনে নিজেকে বারবার প্রমাণ করেছেন, যে কোনো চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। হয়তো এই কাজই তার জীবনের অন্য খালি জায়গাগুলি ভুলিয়ে দেয়। ইন্দ্রাণীর জীবনের এই গল্প অনেক নারীর ক্ষেত্রেই বাস্তব, যারা প্রফেশনাল সাফল্যের মাঝেও একাকিত্ব বয়ে বেড়ান। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।